যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের এই সমস্যাটা যে কোনো সময় আসতে পারে। যেমন ফোন চালু আছে কিন্তু ডিসপ্লেতে আলো আসতেছে না। এই সমস্যাটা যদি আপনার এখন নাও হয়ে থাকে, পরবর্তীতে আপনার এই সমস্যাটা হতে পারে। তো এই ট্রিক্সটা জেনে নিন, মোবাইল খোলা ছাড়াই আপনি এটার সমাধান করতে পারবেন। আপনার যদি এই সমস্যাটা যখন আসবে তখন আপনাকে কিন্তু একটা সার্ভিসিং এর দোকানে যেতে হবে। আপনার মনে হবে যে আপনার মোবাইলের ডিসপ্লে চলে গেছে, সার্ভিসিং এর দোকানে যেতে হবে। সার্ভিসিং এর দোকানে গেলে আপনার 500-600 টাকা খরচ হতে পারে। তো আপনি কিন্তু এটা নিজেই সমাধান করতে পারবেন 1 মিনিটের মধ্যে। যাদের এই সমস্যাটা হয়নি তারাও ভিডিওটা দেখেন, আর যাদের এই সমস্যাটা হয়েছে তারাও ভিডিওটা দেখতে থাকুন। দেখিয়ে দিচ্ছি মোবাইল খোলা ছাড়াই কিভাবে এই সমস্যাটার সমাধান করা যায়। মোবাইল চালু আছে, ভাইব্রেশন করতেছে, মোবাইলে কল আসতেছে, সবকিছু চার্জও নিতেছে, সবকিছু ঠিক আছে, কিন্তু মোবাইলের ডিসপ্লেতে আলো আসতেছে না। তো এই ধরনের সমস্যা হলে প্রথমে আমরা যে কাজটি করব, এই যে আমাদের তিনটা বলি বাটন রয়েছে আমাদের হাতে, দেখতে পাচ্ছেন। যে কোনো স্মার্টফোনে তিনটা বলি বাটন থাকে, একটা পাওয়ার অন বাটন আর একটা হচ্ছে ভলিউম অফ বাটন। তো ভলিউম অফ বাটন দুইটাতে একসাথে চাপ দেবেন এবং পাওয়ার বাটনে তিনটাতে একসাথে চাপ দিয়ে ধরে রাখবেন। যতক্ষণ মোবাইল চালু না হয় ততক্ষণ চাপ দিয়ে ধরে রাখেন। আমি যেহেতু এক হাতে ক্যামেরা মোবাইল ধরেছি, ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, আর এক হাত দিয়ে মোবাইল চালু করার চেষ্টা করতেছি, এই জন্য সমস্যা হইতেছে। তো আপনি একসাথে 3 বাটনে, যতক্ষণ মোবাইল চালু না হবে ততক্ষণ একসাথে 3 বাটনের মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন। তো আমি কিন্তু এই মোবাইলটিতে এক এক 3 বাটনে চাপ দিয়ে ধরে রাখছি। যেমন একসাথে কিন্তু 3টি বাটনের মধ্যে চাপ দিয়ে ধরে রাখছি। যতক্ষণ মোবাইল চালু না হবে ততক্ষণ চাপ দিয়ে ধরে রাখবেন। মোবাইল বন্ধ হবে, আপনার যেহেতু মোবাইলটা চালু আছে সেই মোবাইলটা বন্ধ হবে, বন্ধ হয়ে পুনরায় রিস্টার্ট হয়ে যাবে। দেখুন মোবাইলটা চালু হয়ে গেছে। তো এই সমস্যাটা আপনার আজকে হয়নি, যে কোনো সময় হবে। জেনে রাখুন এটাকে কিভাবে সমাধান করতে হয়। আমার দোকানে এরকম সমস্যা প্রতিনিয়ত আসে। কেউ এসে বলে ডিসপ্লে চেঞ্জ করে দেওয়ার জন্য, কেউ এসে বলে মোবাইলে আলো আসে না কিন্তু মোবাইল চালু আছে। তো এই ধরনের সমস্যা হলে আপনি নিজেই সমাধান করতে পারবেন। মূলত এটা হ্যাং হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। তো আপনি এই 3টি বাটনের মধ্যে পাওয়ার অফ বাটন এবং ভলিউম অফ বাটন এবং পাওয়ার বাটন, এই 3টি বাটনে একসাথে ক্লিক করে ধরে রাখবেন। যে 3টি বাটন আপনার ফোনে রয়েছে, পাওয়ার বাটন এবং সাউন্ড বাড়ানো আর সাউন্ড কমানো, যে 2টি বাটন, এই 3টি বাটনে একসাথে চাপ দিয়ে ধরে রাখবেন। ইনশাআল্লাহ আপনার মোবাইল বন্ধ হয়ে পুনরায় চালু হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি